তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো যেহেতু কিছুদিন খুব একটা প্রেসারে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, তাই জন্য কিন্তু ভিডিও দেওয়া হয়নি। তো আজ থেকে তোমাদের আবার রেগুলার কিন্তু ভিডিও দেওয়া শুরু হচ্ছে। তো যাই হোক, চলো আজকে আমরা একটা নোটিশ নিয়ে আলোচনা করব, যার মেমো নাম্বার হচ্ছে 2933 এবং 5ই ডিসেম্বর 2024 নোটিশটা পাবলিশ হয়েছে। বাট নোটিশটা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এসছে 6 ডিসেম্বর। ওকে, তো চলো নোটিশটার বিষয়বস্তু সম্বন্ধে জেনে নিই। এবং এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট নোটিশ, যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। তো চলো নোটিশটা দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 5ই ডিসেম্বর 2024 পাঠানো নোটিশটার আগে সাবজেক্ট ম্যাটারটা আমরা দেখে নিই। তো সাবজেক্ট দেখো কী রয়েছে, এক্সটেনশন অফ ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 2024-25। তো তোমরা জানো ডিপ্লোমার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের কিন্তু ডেট, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন রিলেটেড যে ডেট, তার কিন্তু এক্সটেনশন করা হয়েছিল আগেই। তো এখন আবার তোমাদের সেই অনলাইন রেজিস্ট্রেশনের ডেটকে এক্সটেনশন করা হচ্ছে, এবং সেটাই কিন্তু এই সাবজেক্টে লেখা রয়েছে। তো চলো এবার ব্রিফলি আমরা নোটিশটার মধ্যে প্রবেশ করি। তো তোমরা অলরেডি একটা জিনিস জানো যে তোমাদের যে এক্সামিনেশান, সেটা কিন্তু ডিপ্লোমার সেকেন্ড এবং থার্ড ইয়ারের যে এক্সামিনেশান হচ্ছে তার সাথে কিন্তু হবে না। অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু এক্সামিনেশান একটু পরে কন্ডাক্ট করানো হবে, অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের দিকে কন্ডাক্ট করানো হবে। তো সেক্ষেত্রে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে যদি এক্সটেন্ড করা হয় তাতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। অলরেডি এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় তোমাদের বিভিন্ন রকম অসুবিধার কথা তোমাদের কিন্তু আমরা যেমন কাউন্সিলকে জানিয়েছি, একইভাবে বিভিন্ন কলেজ অথরিটিও কিন্তু জানিয়েছে। এবং সেই সমস্ত ঘটনাকে বিশ্লেষণ করে যখন WBSCT দেখলো যে স্টুডেন্টরা যে সমস্যাগুলো বা আমরা যে সমস্যাগুলো জানিয়েছি সেই প্রত্যেকটাই যুক্তিযুক্ত, তখন তারা এই সিদ্ধান্তটা নিল। তো চলো দেখে নিই। তো দেখো লেখা রয়েছে, উইথ রেফারেন্স টু দি কাউন্সিলস নোটিফিকেশান ভাইড মেমো নাম্বার 2523 ডেটেড 5th November 2024 অ্যান্ড 2598 ডেটেড 19th November 2024 অ্যান্ড 2826 ডেটেড 26th November 2024। তো আজ অবধি তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ডেটের এক্সটেনশান এবং এক্সটেনশান বিষয়ে এই তিনটে কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। এবং এই প্রত্যেকটা নোটিশ তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে, ফলে তোমাদের আর কোথাও যেতে হবে না। ঠিক আছে, তো লাস্ট যে নোটিশটা তোমাদের 26 নভেম্বর 2024 কিন্তু পাবলিশ করা হয়েছিল, এবং তারপর তোমরা ডাইরেক্ট পাচ্ছ তোমাদের নোটিশ কিন্তু 5th ডিসেম্বর 2024। ওকে, তো কি বলছে দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দি অনলাইন রেজিস্ট্রেশন অফ, দেখো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, সেটাকে কিন্তু তারা হাইলাইট করে দিয়েছে। অর্থাৎ ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অ্যাডমিটেড ইন দি অ্যাকাডেমিক সেশন 2024-25, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নেওয়া ডিপ্লোমার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া যেটা চলছিল ইন কাউন্সিলস ওয়েবসাইট sctvesd.wb.gov.in is extended for 6 days from today টু 10th নভেম্বর 2024। অর্থাৎ তোমাদের ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কাউন্সিলের ওয়েবসাইট sctvesd.wb.gov.in ওয়েবসাইটে চলছিল, সেটাকে 5ই ডিসেম্বর থেকে এক্সটেনশান করা হলো 10ই ডিসেম্বর, অর্থাৎ 6 দিন তোমাদের এক্সটেনশান দেওয়া হলো। আজকে হচ্ছে তোমাদের 8ই ডিসেম্বর, মানে এখনও তোমাদের 8, 9, 10 তিনটে কিন্তু দিন তোমাদের কাছে রয়েছে। তো এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা তোমাদের যে সমস্যাগুলি রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে সেই সমস্যাগুলো সমাধান করো, বা যারা এখনও অবধি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটিকে কমপ্লিট করতে পারোনি তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করো। রেজিস্ট্রেশন কিভাবে করবে সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে,
তবুও আমি তোমাদেরকে বলবো যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া একটা অত্যন্ত সিম্পল প্রসেস, প্রত্যেকে এটা করতে পারবে। তবে পেমেন্টের ক্ষেত্রে যাদের সমস্যাগুলো হয়েছে তারা অবশ্যই এবার যারা করছো তারা ইউপিআইয়ের থ্রুতে বা ইউপিআইয়ের কিউআর কোড স্ক্যান ওকে কুইক রেসপন্স কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে পেমেন্ট সাকসেসফুল হওয়ার চান্স কিন্তু 99%। তো যাই হোক, দেখো ইনস্টিটিউটস উইল হ্যাভ টু ভ্যালিডেট দ্য রেজিস্ট্রেশন অফ দি স্টুডেন্টস থ্রু ইনস্টিটিউট লগ ইন বাই 10th ডিসেম্বর 2024, অর্থাৎ 10ই ডিসেম্বর 2024-এর মধ্যে তোমাদের যে ইনস্টিটিউটগুলি রয়েছে তোমাদের যে স্টুডেন্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমরা জানো এই কমপ্লিট প্রক্রিয়াটি, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনটি শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে না, এটা অনলাইন এবং অফলাইন দুটো রেজিস্ট্রেশনের মিলিত রূপ। তার কারণ অনলাইন রেজিস্ট্রেশন তোমরা ফিল আপ করছো এবং অফলাইনে তোমাদের কলেজ অথরিটি ভেরিফাই করছে, তোমাদের কাছ থেকে কিছু মানে ডকুমেন্টসের হার্ড কপি চাওয়া হচ্ছে ইত্যাদি বিষয়গুলো। আশা করি তোমরা কিন্তু আমার প্রত্যেকটা কথা বুঝতে পারছো, যেহেতু এই টপিকে আমি কিন্তু তোমাদের প্রচুর ভিডিও দিয়েছি। ওকে, তার মানে এখানে আমার এই নোটিশটা থেকে প্রাপ্তি হচ্ছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য 10 তারিখ অবধি আমাদের এক্সটেনশন হলো, যেটা আমরা কাউন্সিলের sctvsd.wb.gov.in এ কিন্তু পাবো। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর কি বলছে দেখো, নো ফার্দার এক্সটেনশন ইন দিস রিগার্ড শ্যাল বি এন্টারটেইন, অর্থাৎ এরপর কোনো রকম কোনো এক্সটেনশান কিন্তু করা হবে না। অর্থাৎ 10 তারিখই হচ্ছে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, ভালো করে বুঝে নাও। নেক্সট কি বলেছে দেখো, এনি কাইন্ড অফ রেজিস্ট্রেশন ইস্যু আদার দ্যান আধার কারেকশন ছাড়া অন্যান্য যে কোনো রকমের রেজিস্ট্রেশন রিলেটেড সমস্যা হলে রিলেটেড টু ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্ট is to be sent by a single mail to the council by 7th ডিসেম্বর 2024, অর্থাৎ 7 তারিখ অবধি তোমাদের রেজিস্ট্রেশন রিলেটেড যে কোনো সমস্যার জন্য তোমরা কিন্তু কাউন্সিলকে মেল করতে পারবে, বা এটা কিন্তু কলেজ অথরিটি করে থাকছে যেটা আমি দেখছি। তো তোমরা নিচে দেখতেই পাচ্ছ আমাদের স্যারের কিন্তু সাইন রয়েছেন, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্যার WBSCT-VSD। তো আশা করি তোমরা কিন্তু এই নোটিশটার সারমর্ম বুঝতে পারলে। এই নোটিশটার মেন উদ্দেশ্য হচ্ছে যে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া 2024-25 শিক্ষাবর্ষের জন্য, সেটাকে 5ই ডিসেম্বর থেকে এক্সটেনশানের জন্য করতে পারবে। এক্সটেনশান করা হচ্ছে এবং সেটাকে 10 তারিখ অবধি, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ অবধি তোমরা তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে পারবে এবং সমস্ত ইনস্টিটিউট এই 10 তারিখেই তোমাদের কিন্তু যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সেটা কিন্তু ভ্যালিডেট করবে। আশা করি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।